চকে একটা পরিবার রয়েছে যেটা আমরা শেখ এবং রসুল দুটি প্রত্যেক নামের সঙ্গে পেয়ে থাকি, আর যার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন মাননীয় গোলাম রসুল সাহেব, মাননীয় জনাব শেখ গোলাম রসুল সাহেব। তার নামেই নামাঙ্কিত গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট। আর এই গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক, তাদের দোয়া তাদের আশীর্বাদে বড় হোক, এই কামনা থাকবে। মায়েরা আমার, যে কথা বলছিলাম, আপনারা আপনাদের ছেলেদেরকে ডাক্তার বানাবেন, মোক্তার বানাবেন, তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, সর্বোপরি আপনি একজন শিক্ষক বানাবেন। কিন্তু মায়েদেরকে বলি যে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন। আমি নিজে চোখে দেখা একটা ঘটনা যেটা বলতে যাচ্ছিলাম বলে দিই। আমি রাস্তার পথ দিয়ে হাঁটছিলাম, জোরে বাইকটাকে হর্নটাকে জোরে দিলাম, হর্ন জোরে বাজলো। সামনে দুজন ছিল, একজন পায়ে একটু টেনে টেনে চলছে, বয়স তার 22, 24, 25 ম্যাক্সিমাম, আর তার সঙ্গে একজন বৃদ্ধা যাচ্ছে, পরনে বোরকা, আর তার চোখটা তেমন ভাবে তিনি দেখতে পান না। পরে যেটা আমি জানতে পারলাম, বাইক হর্ন দিচ্ছি, সরছেন না। বিরক্তির স্বরে হেলমেটের কাঁচটাকে তুলে বললাম, শুনতে কি পাওয়া যায় না? একটু সরে যাবেন তো, নাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। তখন বৃদ্ধ মহিলাটি বলে উঠলো জুল জুল চোখে, বলল, বাবা কিছু মনে করো না, আমি তো চোখে দেখতে পাই না, আর এই ছেলেটি আমার প্রতিবন্ধী। আমার হৃদয়টা কেঁপে উঠল। দাঁড়িয়ে গেলাম, ছেলেটিকে যেন চেনা চেনা লাগে। দাঁড়িয়ে স্টান্ট হয়ে গেলাম, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বলছে, মাকে নিয়ে আমি আরামবাগ হসপিটালে যাচ্ছি। আমি আরামবাগ হসপিটালে কিসের জন্য? মায়ের চোখে ছানি পড়েছে, মাকে ডাক্তারখানায় নিয়ে যাব, ডাক্তার দেখাবো, চোখের ছানিটা অপারেশন করব। আমি তখন বললাম, তোমার সেই দাদা, যেই দাদাকে তোমার মা পড়িয়েছিল, যে দাদার জন্য তোমার মায়ের সমস্ত সম্পত্তি, তোমার আব্বার সমস্ত সম্পত্তিকে বিক্রি বাড়া করে দিয়ে নিজের ছেলেকে ডাক্তার করবে বলে পাঠিয়ে দিয়েছিল মিশনে, সে ছেলে আজ কোথায়? বলছে, দাদার পোস্টিং অমুক জায়গায়, নামটা আমি বলছি না, দাদা চলে গেছেন। আমি, দাদা তো শুনেছি চোখের ডাক্তার। বললে, হ্যাঁ, আমার দাদা MS মাস্টার অফ সার্জারি, তিনি পাস করেছেন, তার চোখ অপারেশন তিনি করেন। কিন্তু তাহলে আজকে তোমার মাকে কেন যেতে হচ্ছে এই জায়গায়? তখন বলছে, মা বলে উঠছে, বাবা আমি আমার সমস্ত সম্পত্তি ধূলিসাৎ করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি, কিন্তু সে ছেলে আজ আমার ছেলে নেই, এই প্রতিবন্ধী ছেলেটাই আমার ছেলে। তখন আমি মনে মনে ভাবলাম যে সেই শিক্ষা সুশিক্ষা হয়নি বলি আজ এরকম ধরনের হচ্ছে। যে শিক্ষা আজকে এই মেমোরিয়াল ট্রাস্টের এই সুন্দর ছেলেটিকে দেওয়া হচ্ছে, যার মধ্যে কোরআন প্রবেশ করবে, যার মধ্যে হাদিস প্রবেশ করবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কখনো তার মাকে বাপকে ছেড়ে চলে যেতে পারবে না। যেমন প্রকৃষ্ট উদাহরণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, জনাব আলহাজ নওয়াজ রসুল সাহেব, তিনি বললেন দায়িত্বহীন ভাবে তার বাবার কথা। তার বাবা আলহাজ একরাম রসুল সাহেব, তিনিও তার কথা দায়িত্বহীন ভাবে বললেন, এবং পরবর্তী প্রজন্মের অলি নূর রসুলকেও সেইভাবে তৈরি করার চেষ্টা করেছেন। এটাই পারে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট। সুতরাং গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টে এলে আপনারা এই শিক্ষাও পাবেন যে একজন মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা, যে মানুষ প্রথমে আল্লাহকে ভয় করবে, স্রষ্টাকে ভয় করবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন করবে, পথ যেভাবে চলেছিলেন সেইভাবে পরিচালিত হবে। সর্বোপরি তারা বাপকে সম্মান করবে, মাকে সম্মান করবে, আত্মীয়তা বজায় রাখবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুব্যবহার রাখবে। এই জন্যই আপনাদেরকে মাঝে মধ্যেই এমনিতেও আসতে হবে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টে। আর বেশি কথা বলবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদেরকেও